তো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আমরা কিন্তু ভালোই আছি আর দিনগুলো ভালোই কাটছে। তো আজকে চলে এসেছি একটি ক্লিনিং ব্লগ নিয়ে, কারণ নববর্ষ সামনেই আছে আর আমাদের তো এখন সব কিছু তাড়াতাড়ি পরিষ্কার করে নিতেই হবে, কারণ আর সব কিছু পরিষ্কার করার দিন কিন্তু আর বেশি নেই। তো চটপট করে পরিষ্কার করে নিচ্ছি আর মনে খুব আনন্দও রয়েছে। আর কেন আনন্দ রয়েছে সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো দেখো, সকালবেলা উঠে সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে এসেছি পরিষ্কার করতে। তো সব একবারে দেখানো সম্ভব না, তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে দেখো, অনেক জিনিস আমরা অনেক সময় না ফেলে রেখে দিই যে লাগবে বলে, আর এই করে করেই কিন্তু ঘরের মধ্যে অনেক জিনিস জমে যায়। তো সেই পরিষ্কারও করবো, আর যেই জিনিস দরকার নেই সেই জিনিস সমস্ত কিছু মানে বের করে দেবো ফেলে দেওয়ার জন্য। তো দেখো, সমস্ত খাটের সমস্ত কিছু রডগুলোকে ভালো মতন মুছে নিচ্ছি। আর এমনি সময় যখন পরিষ্কার করি তখন তো অবশ্যই করি, বাট এখন কেন জানি না একটু স্পেশাল মনে হয়, কেন নতুন বছর আসছে, তো সব কিছু এই জন্য ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এখানে দেখো, এখন আমি টেবিলের সামনে চলে এসেছি। এখানে কিন্তু হাবি অফিস করে বাড়ির থেকে। তো এই জায়গাটাও কিন্তু আমি মাঝে মাঝেই পরিষ্কার করে দিই। তো আজকেও ভালো মতন পরিষ্কার করে দেব, আর যেখানে যেখানে দরকার বা যা যা পরিষ্কারের দরকার সব কিছু কিন্তু আজকে করতেই হবে। তো যেহেতু সব কিছু দেখাতে পারছি না, তাই যা পেরেছি ততটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি না, শাশুড়ি মাও জোর কদমে লেগে পড়েছে পরিষ্কার করতে, আর হাবি গেছে অফিসে, আর মেয়েও আমাদের পেছন পেছন ঘুরছে, ওরও দুষ্টুমি করছে, খেলছে। তো যাই হোক, ওর কাজ করছে আর আমরা আমাদের কাজ চটপট করে করার চেষ্টা করছি। তো দেখো, আমার কিন্তু এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো যা পেরেছে যতটা পারছি সমস্ত কিছু করে নিচ্ছি। যদিও আমাদের ঘরগুলো খুব একটা বড় নেই, তো যা আছে সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি আমি যতটা পারছি, কারণ আর সমস্ত কিছু একবারে করা এখন সম্ভব না। এই জন্য সব কিছু মানে যতটা আমাদের হাতের কাছে আছে সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি, আর যেগুলো ধুতে দেওয়া সেগুলো ধুতে দিয়ে দিতে হবে। তো এইভাবেই সমস্ত কিছু কাজগুলো চটপট করে করে নিচ্ছি। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে একটু ধুল জমে আছে, আর যেহেতু এটা বাইরে দিকে জায়গাগুলো খুব নোংরা হয়ে থাকে, যেহেতু বাইরে ধুলোবালি বেশি ওড়ে, তো সেখানে একটুখানি এই জন্য পরিষ্কারটা বেশি করতে হয়। আর এখানে যেহেতু জিনিসপত্র এত রাখা রয়েছে, সে কারণে আমি সেগুলো আর সেভাবে আজকে সরালাম না, কারণ এগুলো মাঝে মাঝেই আমি পরিষ্কার করেই দিই। তো আজকে এখন টাইমটাও কম, মানে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, মানে এইদিকে পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে, এজন্য এখন যতটা পারছি শর্টকাটে করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ মাও কিন্তু জোর কদমে পরিষ্কার করছে, ঝুলগুলো যতটা পারছে ঝেড়ে নিচ্ছে, আর যেগুলো উঁচু জায়গা সেগুলো আমি একটু ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর মা যতটা হাত পাচ্ছে ততটা পরিষ্কার করে দিচ্ছে। তো এখন দেখো, আমিও যেগুলো যেগুলো জায়গা ঠিকঠাক হয়নি, মানে উঁচু জায়গা, সেই জায়গাগুলো আমি করে নিচ্ছি। আর সবাই মিলে আমরা জোর কদমে লেগে পড়েছি, কেননা সব কিছু পরিষ্কার করতে গেলে এই জন্য টাইমটাও লাগবে। এই জন্য সবাই মিলে যতটা পেরেছি, যে যা পেরেছি করেছি। আর এখানে দেখো, সব ঝুলটুল প্রায় ঝাড়া কিন্তু আমার হয়ে গেছে, আর উপরটা যেহেতু একবারে দেখাতে পারছি না, তো সেই কারণে উপরটা তোমাদের সাথে আর দেখানো হলো না। তো যাই হোক, মোটামুটি আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ঝুলঝাড়া হয়ে গেছে। তো এখন সব কিছু ভালো মতন মুছে নেব, কারণ ধুলো তো প্রত্যেক দিনই জমে যায়। তো এই জন্য এটা তো মানে একদিন পরপরই মুছে দিতে হয়। তো সব কিছুই আজকে যখন পরিষ্কার করছি সব কিছুই আজকে পরিষ্কার করতেই হবে। আর তোমরা দেখতে পাচ্ছ উপরে যে হ্যাপি বার্থডে লেখা, ওটা তো অনেক দিন থেকেই রয়েছে, কিন্তু এখন এটা মাঝখানে দুটো মিসিং হয়ে গেছে। এই জন্য ভাবছি এটা খুলে দেব, এরপর হচ্ছে নতুন একটা এনে লাগিয়ে দেব। আর এভাবে লাগানো থাকলে বেশ ভালোও লাগতো দেখতে, তো এই জন্য আর আমি ওটা খুলতাম না। কিন্তু এখন দেখছি ওটা খুলে আবার নতুন করে কিনে নিয়ে এসে তারপর লাগাতে হবে। তো দেখো, এখানে দরজার সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, ঘরের মেন দরজা তো আরও ভালো করে পরিষ্কার রাখতেই হয়, সব কিছুই পরিষ্কার করে রাখতে হয়, আর ঘরের মেন দরজা তো অবশ্যই পরিষ্কার করে রাখতেই হয়। তো এই জন্য ভালো মতন করে মুছে নিচ্ছি। আর এখানে দেখো, গ্রিলগুলো রয়েছে, তো গ্রিলগুলো খুব একটা সেভাবে মোছা হয়নি। আমি যতটা পেরেছি ততটা করেছি, কারণ তোমাদের তো বললাম এখন অনেকটা দেরি হয়ে গেছে। তো গ্রিলগুলো যতটা পেরেছি আমি পরিষ্কার করে দিয়েছি। তো এখন অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের সব কমপ্লিট হয়ে গেছে কিনা তো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, অনেক কষ্ট করে সমস্ত কিছু তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম, কারণ এখন তাড়াতাড়ি স্নান করতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর খাওয়ারও দেরি হয়ে যাবে বেশি দেরি
করলে। তো সেই কারণে দেখো সমস্ত কিছু মোটামুটি আমার হয়ে গেছে, কিন্তু এখন ফ্রিজটাও একটুখানি মুছে নিচ্ছি, কারণ ফ্রিজের মধ্যেও সারাক্ষণ নিতে ধরে ধরে জিনিস নিতে নিতে দাগ বসে যায়, এই জন্য ফ্রিজটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে যতটা পেরেছি আমি ঘষে ঘষে মুছে দিয়েছি যাতে কোনো দাগ না থাকে। তো যেখানে আলোটা ভালোই পড়ছে, তো সেই জন্য আমি আলোটার মধ্যে ভালো দেখতে পাচ্ছি, আর মুছতেও আমার কিন্তু খুব সুবিধা হচ্ছে। আর চেষ্টা করেছি যতটা যেখানে যত নোংরা রয়েছে মানে পরিষ্কার করে দেওয়ার। আর ফ্রিজের পিছনটাও অনেকটা একটু দেখলাম ঝুল জমে রয়েছে, তো সেটাও আমাকে পরিষ্কার করতে হবে। আর মেয়েকে তোমরা দেখতেই পাচ্ছ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো আমরা যেখানে যেখানে কাজ করছি ওরও সেখানে সেখানে কাজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখো আমার প্রায় কাজ কমপ্লিট হয়েই এসছে। তো এখন যা কাজ সেটা বাকিটা করে আমি স্নানে চলে যাব, আর তাহলে আজকের মতন আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।